কি বলার আছে বল। তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি। আমার চোখে কোথায় যাচ্ছিস? কেন তুমি জানো না মামা বাড়ি যাচ্ছি। হঠাৎ মামার বাড়ি যাওয়ার কি হলো? ওখানেই থাকবো। হ্যাঁ, তোকে ওখানে থাকতে দেবে নাকি? কেন দেবে? তোর মামি না তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তার চেয়ে ভালো যেখানে আছিস সেখানেই থাক, অন্তত কেউ তোকে ঘাট ধাক্কা দেবে না। কে বলেছে দেবে না? তুমি তো সব সময় চাও আমাকে বের করে দিতে। গালি, মার, ঘাড় ধাক্কা এসব আমি অনেকদিন ধরেই খাচ্ছি। তোমার কাছে থাকলে যা পাবো, মামা বাড়িতে থাকলেও তাই পাবো। তাহলে এখানে থেকে কি লাভ বলো? আমি মামা বাড়িতেই চলে যাই। ওখানে ঘাড় ধাক্কা, গালি, মার সব শুনবো। তাতে তো তোমারই আনন্দ হবে, তাই না? শুধু শুধু আটকাচ্ছ কেন? যেতে দাও, চালাকারটা পিঠে পড়তে দাও। না মানে আমি তো ভাবছিলাম। না না, আমাকে নিয়ে আর তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। শোনো, আমি রান্নাঘরে দুধ গরম করে রেখে এসেছি। আমি সব জামা কাপড় কেচে তোমার ঘরে একটা বাক্সতে রেখে এসেছি, সেখানেই খুঁজো, কেমন? মেজাটা হলো? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে ছেছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই এই বুড়ো, আরে এই বুড়ো, যাও গিয়ে দেখো তোমার নাতি কেমন গর্ধবের মতো সুযোগ হারালো। আচ্ছা, এই ছোঁড়াটা কবে মানুষ হবে বলো তো? মানুষ যে মানুষ করতে পারতো সে তো চলে যাচ্ছে, তাকে তো আটকাতে পারলে না। তাই বলে চুপ করে বসে থাকলে হবে? তুমি বাড়ির কর্তা না? তুমি যাও, ওকে গিয়ে বোঝাও, বলো যে ঘরের লোকেকে ঘরে ফিরিয়ে আনতে।
কি হবে বলে? মানে এই শোনো, আমাদের এই সংসার বহু কষ্টে জোড়া লেগেছে, হ্যাঁ? আর জোড়া লাগিয়েছে ওই মেয়েটা। ওই মেয়ে যদি না থাকে তাহলে আমাদের এই সংসারে আবার ভাঙন ধরবে। এই এই বুড়ো, তুমি কি সংসারের ভাঙন চাও? তার মানে তুমি এ কথা বলছো আমি সংসার ভাঙন চাই? হ্যাঁ, আমি তখন থেকে মুখে রক্ত তুলে বলছি যে ওকে ফেরাও, ওকে ফেরাও, ওকে যেতে দিও না। আর এখন বলছি আমি ধর। আরে আমি কি ওই মেয়ের মর্জির মালিক নাকি? ফেরাও ফেরাও, ওকে ফেরাতে পারে শুধু একজন। এই 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 তুমি গিয়ে তোমার নাতিকে বলো না, বোঝাও না, হ্যাঁ? সবসময় ও অন্যায় করে যাবে, ও দোষ করে যাবে, আর বাড়ির সবাই ওকে ক্ষমা করে দেবে, হ্যাঁ? তো সোজা হয় না, এটা হয় না। দাঁড়াও, দেখছি। হ্যাঁ, এমন বোঝাবো না, এবার শেষ বোঝান বুঝিয়ে ছাড়বো। হয় ও যাবে, নয় আমি যাবো। যাও। এই বলে দিলাম। যাও যাও। এইবার বিষ্টু লক্ষ্মীর মিলন কেউ আটকাতে পারবে না। যা রে মেয়ে, শিবরামপুরে যা, তোর স্বামী যাবে তোর মান ভাঙিয়ে তোকে ফিরিয়ে আনতে। মির্জাটা, মির্জাটা হলো। ও মির্জাটা, আরে বাবা যাচ্ছি। আরে আমাকে তৈরি হতে দিবি তো? আর আমি তো তোর বাড়িতে এমনি যাবো না, আমার তো ভালো পোশাক পরতে হবে। স্বদেশাচার্য, স্বদেশাচার্য গোষ্ঠীর পিণ্ডি। স্বদেশাচার্য, তুমি অভিনেতা নও, তুমি একটা ভাঁড়। নাটক করছি, নাটক করছি, এত নাটক করে, এত নাটক করে। কি করেছিস নাটক করে? কি করেছিস নাটক করে? কি করেছিস? এমন একটা নাটক পাস না যে বাচ্চা মেয়েটার পথ আগলাতে পারিস? একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে যাচ্ছে, কত নাটক জানিস? একটা নাটক কর, একটা নাটক, একটা নাটক পারিস না? আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না রে মা। আমি আসলে একটা ব্যর্থ লোক, আমি কিচ্ছু পারি না। এত সময় যে কেন নিচ্ছে কে জানে। বলি কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমি না শাশুড়ি, আমাকে না বলে কয়ে কোথায় যাচ্ছিস তুই? এই দে শাশুড়ির কথা জবাব দে। শাশুড়িকে না বলে বাড়ির বউ বাড়ি থেকে বেরোয়? দেখি যাওয়ার সময় একটু অমঙ্গল করে যাবি নাকি রে অলক্ষী? জানিস না আজকে কি দিন? পাঁজিতে স্পষ্ট লেখা রয়েছে আজ বউদের যাত্রা নাস্তি। তোর যাওয়া হবে না, ব্যাস তোর আজকে যাওয়া হবে না। নকুর কাকা, যেতে তো আমাকে হবেই মির্জাটি। তার মানে? এই তার মানেটা কি রে অলক্ষী? কি বললাম শুনলি না? যাত্রা নাস্তি, তার মানে হলো গিয়ে তোর যাওয়া হবে না। তুই না বাড়ির বউ, বাড়ির একটা কল্যাণ অকল্যাণ আছে না? বাড়ির বউ আর হলাম কোথায় মা? বাড়ির বউ তো তাকে বলে যার বর তাকে মেনে নেয়। আমি তো আমার বরকে আঁচলেও পাততে পারলাম না, আর কথাও রাখতে পারলাম না। আমি চলে গেলে কোনো অকল্যাণ হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে।